খবরদার, আমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু তোমার মা বাবার সেবা করতে হবে। এটা আমার আল্লাহ তাআলার নির্দেশ। আমার ইবাদতের পরে আমার ইবাদতের পরে তোমার মা বাবা সবচেয়ে বেশি দামি। এই জন্য দামি লোকের দিকে তাকায়া আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, নির্দেশ করে দিলাম, আপন মা বাবার সেবা করো, আপন মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। এটা আমার নির্দেশ নাকি মহান আল্লাহ তাআলার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওরে বান্দা, ওরে যুবক, তোমার পিতা মাতা যদি বৃদ্ধা হয়ে যায়, যদি তুমি একজনরে পাও কিংবা দুইজনরে পাও তোমার জীবদ্দশায়, তাহলে তুমি তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করবা না যে ব্যবহার করলে মা উহ করে শব্দটা বাইর করে, এমন শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ঘাড় রাঙ্গায়া, চোখ রাঙ্গায়া, ঘাড় মুস্কায়া মা বাবার দিকে চোখ তুলে তাকায়া ঝিকি মারিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তোমার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, যে ব্যবহার করলে পিতা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা নাই, তোমার বাবা নাই, তাহলে তোমার পিতা মাতার জন্য তুমি আল্লাহর কাছে কায়ম ভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা ঘরে নাই, আমার বাবা ঘরে নাই, ওরে মালিক, আমার আব্বা আম্মা ওই গুরুস্থানের 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন রে মালিক। মা বাবার সেবা করে তৃপ্তি মিঠে নাই, মারে দেখিয়া তৃপ্তি মিঠে নাই, বাবাকে সেবা করে তৃপ্তি মিঠে নাই রে মালিক। এখন তারা উপরিজন অন্ধকার কবরে আল্লাহ। তবে মা বাবা শিশুকালে, শৈশবকালে পিতা মাতা আমাদের সাথে যেরকম সদ্য ব্যবহার করেছে, আমাকে যেরকম ভাবে লালিত পালিত করেছে আল্লাহ, তুমিও কবরের ভিতরে আমার পিতা মাতাকে সেরকম ভাবে আল্লাহ, পিতা মাতাকে তুমি সেরকম সদ্য ব্যবহার করো। দুর্কন্যা সুবহানাল্লাহ। একটি হাদিসের মধ্যে আসছে, একটু খেয়াল করে শুনেন, হাদিসের মধ্যে আসছে, একদিন এক পোলা জামানা থুইয়া এক জায়গায় গেছে, এর ভিতর দিয়া ছেলের বাবা আসিয়া পোলার পকেট থেকে 100 টাকা লয়ে গেছে। 100 টাকাটা নিচে, আচ্ছা কোন তো দেখি বাবার অধিকার আছে না? আর যেরকম আছে না বাবার অধিকার? ছেলের কইও নিতে পারে, না কইও নিতে পারে, বাবার অধিকার আছে। তবে কয়ে নিলে ঘরের মধ্যে আর ঝগড়া হয় না। তো টাকাটা ছেলেকে না করিয়া নিয়ে গেছেন, কিন্তু নেওয়ার অধিকার আছে, তাই ওই টাকাটা 100 টাকা নিয়ে চলে গেছেন। ইতির মধ্যে ছেলে আসে, পকেটে টাকায় দেয়, টাকা নেই। স্ত্রী জিজ্ঞাসা করে, কি বাবা, আমার পকেটে 100 টাকা ছিল, টাকাটা কোথায়? তুমি নিয়েছ? বলে না, আমি তো নিয়ে নেই। বলে টাকা গেল কোথায়? আপনার আব্বা আসছিল, আমি দেখছি, তবে টাকা নিচে কিনা আমি জানি না। কোথায় বাবাই? হয়তো চা চলে গেছে, চা খাবো, রুটি বিস্কুট আছে খাইবো, তারপরে মানে আসবো। পোলায় চেক করা লাগিয়া দোকানে গেছে, গিয়া সদাগর জিজ্ঞাসা, সদাগর আমার বাবা কে আছে, এখন কিছু খাইছে? বলে হ্যাঁ খাইছে। তো কত দিকে টাকা? 100 টাকা। তো মনে মনে সদাগরে না কইয়া কই, তো ভাই বলে এবার ছেলে দেরি না করে বিশ্বনবী, মহানবী, আমাদের নবী বিশ্ব নবীর দরবারে যাইয়া বিচার দিতে, বিচার
ওগো আল্লাহর নবী, আমার বাবা আমার থেকে 100 টাকা নিচে আমাকে বলে নাই, না নিয়ে 100 টাকা নিয়ে দোকানে যাইয়া বাবা নাস্তা খাইয়া চলে গেছে, বাবার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। ওগো আল্লাহর নবী, আমার বাবার সুর, আমার বাবার বিচার আপনি করা লাগবে। তুমি কয়েকটি করতে ঠাকুর কোথাকার, তোর ভাই খেয়ে নিছে, আবার 100 টাকা লেগে আমার কাছে বিচার লাগছে, কখন আমাকে না করে নিছে, তোর বিচার করা লাগবে। চিন্তা করে দেখতে নবীজি করতে হইলে আমার ট্রাইব্যুনাল তো এমন একটা ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালে বাদী বিবাদী ছাড়া বিচার হয় না। আর এখন এমন ট্রাইব্যুনাল বানাইছে একতরফা বিচার দিয়ে ব্যক্তির বাকি দিয়া হয়। কথা ঠিকটা বেশি না রাগ হইতেছে? যাও তোমার বাবাকে নিয়ে আসো আমার দরবারে। যখন ছেলে নবীর কাছে বিচার দিয়া বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর বাবাকে ডাকতে বলে, আব্বু বিশ্ব নবী আপনাকে ডাকে যাইবার জন্য। ভাই বুঝে ভাই বুঝে না, আরে তাতে একটা টেয়া নিছি, সে বুধ হয় বিশ্ব নবীর কাছে বিচার দিতে, আমারও তোর বানাইছে। আব্বা বিশ্ব নবী ডাকে আপনি যাইবার জন্য। বলে কেন রে বাবা? বলে আমি জানি না, জেলে বুঝবেন। এটা কি বালা সংসার না না খারাপ সংসার? খারাপ। বিশ্ব নবী এদিকে বসে আছেন, ছেলে বলল, আল্লাহ নবী বলল, যাও তোমার বাবাকে নিয়ে আসো। বাবার কাছে বলার সঙ্গে সঙ্গে বলে, বাবারে তুই কি বিশ্ব নবীর কাছে 100 টাকার জন্য বিচার দিয়ে আসো? বলে দিব না। আপনি না করে দিলেন কেন? এটা বলার সাথে সাথে বাবার মনে মনে কয়েকটা দুঃখের বেদনা তার অন্তর মধ্যে জাগিয়া উঠছে। কি করে এরকম আমরা করতো না? কেউ হইব কিনা? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল বিশ্ব নবীর দরবারে যাও। এই মুহূর্তে মা বাবার সন্তান নিয়ে বিশ্ব নবীর দরবারে বিচার দায়ের করবে। বিচার দায়ের করার আগে আমি আল্লাহর নবীকে তুমি এই কথা বলিয়া দাও। বিচার করার আগে বাবার মনে মনে কি জানি কল্পনা করেছিল, এই কল্পনা করা ছাড়া, এই কল্পনা শোনা ছাড়া বিশ্ব নবী যেন বিচার যেন না করে। কন্যা সুবহানাল্লাহ। এবার উভয় জন চলছে, এবার বাবাই আগের চেয়ে আরো দ্রুত গমিতে চলছে। এবার বলেন তো দেখি, দ্রুত গতি দিতে চলছে বিশ্বনবীর কাছে, কি সম্মান আছে না অপমানে? কি কর অপমানে যাচ্ছে না? এদিকে হযরত জিবরাইল বলার পর বিশ্বনবী বসা ছিলেন, বাবা আর ছেলে উভয়জন যাইয়া বিশ্বনবীর পাশে গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি জিজ্ঞাসা করলেন, এ ছেলে এটা কি তোমার বাবা? বলা, হুজুর এটা আমার বাবা। 100 টাকা চোর। এবার বাবাকে জিজ্ঞাসা করে, এটা কি আপনার ছেলে? বলো, হুজুর এটা আমার কলিজার টুকরা সন্তান, আপনার সামনে 100 টাকার জন্য আপনার কাছে বিচার দায়ের করেছে। বিশ্ব নবী বলে, আপনি কি তার থেকে 100 টাকা নিচ্ছেন? বলে, হ্যাঁ আমি 100 টাকা নিচ্ছি, আমার প্রয়োজন হইল আমি আবার তাকে দিয়ে দিব। আল্লাহ নবী বলে, দিয়ে দিবে এটা পরের কথা, আপনি 100 টাকা নিচ্ছেন কিনা সেটা বলেন। এবার বাবা বলে, হুজুর গো আমি 100 টাকা নিয়েছিলাম। এবার বিশ্ব নবী ওই তার বাবার দিকে তাকাইয়া বলেন, আসবার সময় আপনাদের কয়েকটা কল্পনা করেছিলেন, এই কল্পনাটি আপনি আমাকে শোনান। সুবহানাল্লাহ। এবার বাবা বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, ওগো নবী, যে কথাগুলো আমি জবানে প্রকাশ করি নাই, কেবলমাত্র অন্তরের ভিতরে কল্পনা করেছিলাম।
আপনি কি করে জানলেন আমি যে কল্পনা করেছি? বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মত, তুমি আসার সময় কি যে কল্পনা করেছিলা, এই কল্পনাগুলি আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমাকে শুনাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লোকটাই বলে, হুজুর গো, আপনার প্রতি আমার যেটুকু বিশ্বাস ছিল, এখন আমার আরো 3 গুণ বিশ্বাস আরো বাড়িয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলো তুমি কি কল্পনা করেছিলে? এবার বাবা ডাক দিয়ে বলে, বিশ্বনবী, আমি আসার সময় হঠাৎ করে আমার একটা কথা কল্পনা পড়ে গেল। যেদিন এই সন্তানটা দুনিয়ার বুকে আছে গো বিশ্ব নবী, আমার যাত্রী মায়েরা একটা তোয়াল্লা পেশায়া আমার সামনে যখন দেয়, আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি এতটা খুশি হয়েছিলাম। আকাশের চন্দ্র পাইলে নক্ষত্র পাইলে মানুষ যেরকম আনন্দ আর উল্লাস করে, এর চেয়ে 1000 গুণ বেশি আমি আনন্দ উল্লাস করেছিলাম। আমার এই সন্তানের চেহারা দেখিয়া এতটা আমি আনন্দ বোধ করেছিলাম। আজকে সেই সন্তান কি করে 100টা টাকার জন্য বিশ্ব নবীর কাছে আমাকে চোর বানাইলো, এটা বরদাস্ত করতে পারি নাই, বিদায় কল্পনা এসে গিয়েছে। হুজুর করে তারপর বলো, হুজুর আর একটা কল্পনা এসেছিল, আমার ছেলে কয়েক মাস পর নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়ার পর জ্বরে আক্রান্ত হয়ে যায়, কাশ আর সর্দির কারণে আমার সন্তান শোতাতে উঠতে পারে নাই। এইভাবে কয়েকদিন চলে গেলে আমার কোনো টাকা নাই ও পয়সা নাই। পাড়ার লোকেরা আসিয়া বারবার আমাকে বকাবকি করে, এরে 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 আল্লাহর বান্দা, তোমার ছেলেটা এমন অসুস্থ, তুমি ট্রিটমেন্ট করো না, ডাক্তারের কাছে তুমি কেন নেও না? এই ছেলেটার সন্তানটা তো মারা যাবে, তাড়াতাড়ি করে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ট্রিটমেন্ট করো। তখন বলল, হুজুর গো, আমার কোনো টাকা নাই, আমার সন্তানকে চিকিৎসা করার মতো টাকা নাই, পয়সা নাই। মানুষের কাছে দাঁড় চাইলাম, একটা লোক আমাকে দাঁড় দিল না। হুজুর গো, আমি মানুষের কাছে আমি বদলি দিয়া, আমি কত কষ্ট ক্লান্তি করিয়া টাকা জুগাইয়া আমার সন্তানটাকে বাঁচাইবার জন্য, আমি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাইয়া আমার সন্তানটাকে ভবিষ্যতে সুন্দর গঠন করার জন্য, তার জীবন বাঁচাইবার জন্য আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাকে আমি চিকিৎসা করে জীবন বাঁচাইয়া দিলাম। এমন সন্তান কি করে আপনার দরবারে 100 টাকার জন্য বিশ্ব নবীর কাছে আমাকে চোর বানাইল? হুজুর কয়ার পর তুমি কন্যা সুবহানাল্লাহ। দেখছেন জি কি কল্পনা করছে, এই যে আল্লাহ জানে না আর জানে। এবার হুজুর আরো কয়েকটা কথা আছে বিশ্ব নবী, আবার নবী ডাকতে বলে, তারপর কি তোমার কল্পনা বলো? এবার বলো, হুজুর আমার ছেলেটাকে আমি লেখাপড়া করাই, আমার তেমন টাকা ছিল না, এবার পরীক্ষার ফিস দেওয়া লাগবে, বৃত্তির পয়সা দেওয়া লাগবে, আবার স্যারের কাছে প্রাইভেট করাই, প্রাইভেটের টাকা দেওয়া লাগে, আবার আমাকে বলে খাতা নাই কলম নাই, এবার আরো বলে আমার অনেক কিছু লাগবে, বাবা সবগুলো তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আমি কষ্ট ক্লান্তি করে মানুষের কাছে আমি গোলামি খাটিয়া তার টাকা সঞ্চয় করিয়া তাকে আমি এত বড় মানুষ করেছিলাম, এই সন্তানটা কি করে 100 টাকার জন্য বিশ্ব নবীর দরবারে আমাকে চোর বানাইল? কন্যা সুবহানাল্লাহ। হুজুর আরো কিছু কথা আছে। বলে কি কথা? তুমি তো বলো, তুমি ভালো করে বলো। বলো, হুজুর যখন এই সন্তানটা আপনার কাছে বিচার দেয়, এই কথাটা যখন আমার কানের মধ্যে আসলো, হুজুর গো আমার কলিজাটা খান খান হইয়া যায়। আমি যার জন্য এত পরিশ্রম করলাম, যার জন্য এত খানাগাড়ি করলাম, জীবনকে বিসর্জন দিয়া আমি তার জন্য এত সেবা করলাম,
হুজুর গো, এক সময় শুনেছি ইলিশ মাছ নাকি একেবারে সস্তা, তাই আমি কিছু টাকা দিয়া ইলিশ মাছ ক্রয় করার জন্য যাইতেছিলাম। হঠাৎ করে আমার সন্তানের কথা আমার মনে পড়ে যায়। ইলিশ মাছ তো একেবারে কাড়া, আমার সন্তান তো খাইতে পারবে না। তাই আমার নিজের যত চাহিদা ছিল সমস্ত চাহিদা বিসর্জন দিয়া আমার সন্তান খাবারের মতো এমন এক মাছ আনছি যেই মাছের মধ্যে কোনো কাঁটা নাই। ওই মাছটা তার দিয়া আমি তার এত বড় করেছিলাম। ওই সন্তান কি করে 100 টাকার জন্য বিশ্ব নবীর দরবারে আমাকে চোর বানায়। কত মর্মান্তিক কথা, কথা ঠিক না বেঠি? আর কার কার দরবারে? বিশ্ব নবীর দরবারে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এরে উম্মত, তুমি যেগুলি কল্পনা করেছিলে আমার আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত তোমার কল্পনাগুলি চলে গেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমার কাছে বিচার দায়ী করতে। আগে তোমার কথা শুনবো, তারপরে আমি বিচার করব। এবার সন্তানের দিকে বিশ্বনবী তাকায়া তার কালার মধ্যে ধরে ঠেসকা টান দিয়ে সামনে আনলেন। দুর্কন্যা একবার সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেন, আনতা ওয়া মালুকা লি ফি ওয়ালদাইকা, আনতা ওয়া মালুকা ফি ওয়ালদাইকা। এ উম্মত, এই সন্তান জানিয়া রাখিস, তুই আর তোর মাল, তোর সম্পদ, তোর টাকা অর্জিত যা কিছু আছে সবগুলো আমি নবী আইন করে দিলাম কিয়ামতের আগ পর্যন্ত। যত সন্তান টাকা পয়সা অর্জন করবে সমস্ত টাকা পয়সা আমি আল্লাহ পাক, আমি আল্লাহর হাবিবি তোমার পিতা মাতার জন্য গোলাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তুই যা অর্জন করছো এটি তোর না, এটি তোর মা বাবার অর্জিত করার কারণে তুই আজকে বড় হয়েছ। তাই তুই অর্জিত করছো তোর মা বাবার কারণে। এখন তোর টাকা পয়সা যা কিছু আছে সব তোর মার অধীনে, তোর বাবার অধীনে। সুবহানাল্লাহ। আনতা, তুই, ও মালুকা, তোর মার এবং সম্পদ, ফি ওয়ালিদাইকা, তোর পিতা মাতার জন্য। সুবহানাল্লাহ। খেদমতে মা দরপদর কুন বেহসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরপদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরপদর কুন আয় হাকিম, তাকে বাসি তাকে বাসি জান্নাতুল ওয়া মুকিম। দুরকন্না সুবহানাল্লাহ। এ সন্তান, আজকে তোর ধন সম্পদ এবং তুই সহকারে তোর মা বাবার গোলাম বানাইয়া দিলাম। আজকে থেকে তোর মা বাবার সেবা করবি, আজকে থেকে তোর মা বাবার খেদমত করবি। মা বাবার খেদমত যদি না করো তুমি জানিয়া রাখ, রেদার রব্বে ফি রেদাল ওয়ালাদে ওয়া সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালাদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যান ওই ব্যক্তির উপর যে মা বাবাকে কষ্ট দেয়। স্বয়ং আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পিতা মাতাকে সন্তুষ্ট করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আপনার সামনে একটা ঘটনা আমি বলবো, এই ঘটনাটা উপলব্ধি করবেন আজকের ছেলে সন্তানরা পিতা মাতার সাথে কেমন ব্যবহার করে। এমন সন্তান আছে পিতারে বাদ দেয় না, মারে বাদ দেয় না, ঘর থেকে বাইর করে দেয়। এমন সন্তান আছে না নাই? আর যখন আছে না নাই? ঘর থেকে বাইর করে দিছে তো দিছে, আবার অনেক মারধর করে ঘর থেকে বাইর করে দিছে। বাবা আর সেই করে আসে না, শেষ পর্যন্ত বাবায় বিদ্যা আশ্রয়ের মধ্যে, সে আশ্রয় কেন্দ্রের মধ্যে চলে গেছে। এরকম অনেক আমাদের কাছে খবর আছে, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
শুধু মাওলা তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক সন্তুষ্ট হয় ওই ব্যক্তির উপর যে পিতামাতাকে সন্তুষ্ট করছে, আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়। যে ব্যক্তি পিতামাতার সাথে নাফরমান করছে, আমার আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়। এবার বলেন, যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, বলেন তার জীবন সুন্দর হবে না জীবন বিপর্জন হইয়া যাবে? আর যে পিতা মাতার সন্তুষ্ট করছে, মা বাবার খেদমত করছে, মা বাবা সন্তুষ্ট হইয়া দোয়া করছে, তার জীবন ফুলের মতো হবে, কোনো সন্দেহ নাই। দুর্গণ একবার সুবহানাল্লাহ। একটা লোক মায়ের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে, এটা কিতাবের মধ্যে আসছে। এই কিতাবের মধ্যে লেখেন যে এই লোকটার বাড়ি হলো, লোকটার নাম হলো আনিসুর রহমান। নাম কি? আর লোকটার নাম আনিসুর রহমান। তার বাড়ি হলো অলিপুর গ্রাম, সেই গ্রামে তার বাড়ি। আর তার নানার বাড়ি হলো রানীরগঞ্জ। নানার বাড়ি কোথায়? রানীরগঞ্জ। তো আনিসুর রহমান তার নানার বাড়িতে যাইতে আইতে একটা সুদান দেহের একটা লোক, খুব সুশ্রী সুন্দর, একেবারে স্বাস্থ্য সবল সুদান দেহের একটা লোক, বারবার নানার বাড়িতে আসতে যাইতে এই লোকটা লোকের দেখা হইতে হচ্ছে এর সাথে পুরা মহব্বত হয়ে গেছে। একেবারে তার চেহারাটা পুরা একদম তার চেহারাটা চিহ্ন হয়ে গেছে। মাঝে মাঝে তার সাথে কথাবার্তা বলতেন, চা পানি খাইতেন। একদিনের ঘটনা, গ্রীষ্মের প্রখর রোদের তাপে মানুষ অসুস্থ হইয়া, ছেলে বৃদ্ধা নারী পুরুষ সব ঘর থেকে বাইর হইয়া ওই যে জঙ্গলার পাশে বাঁশ গাছের জারের নিচে আনিসুর রহমান একটা চেহারা নিয়ে, তিনি চেয়ার নিয়ে বসে আছেন। চেয়ার নিয়ে বসে আসে, দক্ষিণা বাতাস খায়। এমন সময় দেখে একটা লোক জীর্ণ শীর্ণ, এমন দুর্বল জীর্ণ শীর্ণ অবস্থায় তার দিকে এগিয়ে আসছিলেন। আনিসুর রহমান ওই জীর্ণ শীর্ণ লোকের দিকে তাকায়া দেখেন তার চুলগুলো উস্কো আর খুস্কো, তার শরীরের মধ্যে একটা জামা, যে জামাটা ধুলা বালি আর ময়লা যুক্ত, তারপরে ছিল একটা লুঙ্গি, লুঙ্গিটা ছিল একেবারে ছিঁড়া আর একেবারে কঙ্কালের মতন। এমন একটা লোক বিভর্ষ অবস্থায় আমার দিকে আগাচ্ছিলেন। তাকায় আমি দেখলাম তার গায়ের মধ্যে শত শত ঘা, এমন ভাবে বড় বড় ঘা, এবং বড় বড় ঘা সারা শরীরের মধ্যে পড়ে আছেন। যে জামাটা ছিঁড়া, ছিঁড়া জামার ভিতরে দিয়া তার গায়ের দিকে তাকালে দেখা যায় বড় বড় ফুরার মতো ঘা সারা শরীরে দেখা যায়। ডান পায়ের মধ্যে বড় একটা ঘা, তার চক্ষু একটা অন্ধ, আর একটা ডান হাত রকেট হয়ে গেছে, হাত দিয়ে কোনো নাড়াচাড়া করতে পারে না। মুসামাসি বসরে এগুলি তারা এবার তার ক্ষমতা নাই। এমন বিবর্ষ, এমন বিবর্ষ লোক তিনি দেখিয়া তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি, এই প্রখর রোদের ভিতরে এই লোকটা আমার দিকে কেন আগায় আসছেন? একটু আগানোর পর লোকটা ওষুধ খাওয়া পড়িয়া যায়, ফট করে বসিয়া পড়েন। বসিয়া পড়ার পর ও মুসলমান, হাত
একটা, যে হাতটা ভালো ওই হাতটা দিয়া পেটটার মধ্যে ঘুরে জাতা দিয়া বিড়বিড় করে চিৎকার করে কান্দে, মা, মা গো আর সহ্য করতে পারি না গো মা, তুমি আমারে মাফ করে দাও, আমি আর সহ্য করতে পারি না গো মা, ও মা তুমি কোথায়, তুমি আমারে মাফ করে দাও। আনিসুর রহমান তার দিকে তাকায়া বারবার যেন তার মনের মধ্যে যেন লাগে এই লোকটা মনে হয় চিনা চিনা লাগে, যেরকম সুবহানাল্লাহ। এবার আনিসুর রহমান তার দিকে তাকায় রইলেন, ওই লোকটাও আনিসুর রহমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আনিসুর রহমান মনে মনে ভাবে, এই লোকটা তো আমি অনেক আগে দেখেছিলাম, সুদাম দেহে এমন সুন্দর সুশ্রী লোকটা দেখছিলাম, স্বাস্থ্য সবল, আজকে তার এই এমন অবস্থাটা কেন, কি পাপে করেলো, কি পাপের কারণে আজকে তার এই দূর অবস্থা। এবার আনিসুর রহমান এমন অবস্থায় দেখিয়া তার কাছে একটু সাবাস করে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, বাবা এইভাবে আপনি কেন কাঁদেন? বলে না, আমি কান্দি না, আমি দুঃখ আর বেদনায় সহ্য করতে পারি না, আমার মা কই, ও গো মা তুমি আমারে মাফ করে দাও, মা তুমি কোথায়, এই কথা বলিয়া দাঁড় করে কান্দতে আরম্ভ করে দেয়। কিছুক্ষণ পর বসিয়া একটু শ্বাস নেয়, শ্বাসটা নিলে দেখা যায় তার সারা শরীরের রগগুলি ফুলিয়া যায়, তার একটা চোখ অন্ধ আর একটা চোখ দেখালি চরচর করে পানি পড়ে, ডান হাতটা নষ্ট হয়ে গেছে, বাম পায়ের মধ্যে বড় একটা পোড়া দেখা যায়, পুরা শরীরের মধ্যে বড় বড় পুরা পুরা গা দেখা যায়, দেখতে বিশ্রী, এমন লোক আমার জীবন আর কোনদিন দেখি নাই, কিন্তু চেহারাটা দেখিয়া মনে হয় এই লোকটার আমি চিনি। তখন বাবা আপনার এই পরিস্থিতি এমন অবস্থা কেন, কি হয়েছে আপনার? বলে বাবা আমাকে একটু খাবার দাও, ক্ষুধার তাড়নায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, 1 সপ্তাহ পর্যন্ত আমি কোনো আহার করতে পারি না, তবে আনিস রে আমি তোমাকে চিনি লাগে, তোমার নাম বোধ হয় আনিস। আনিস বলে হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমাকে আমি চিনি বিদায় তোমার কাছে গিয়েছি, আসো তোমাকে আমি ধরে আমার ঘরে নিয়ে তোমাকে আমি খাবার খাওয়াবো। হযরত আনিস